যে সকল বাচ্চারা পটল ভাজা খেতে চায় না বা পছন্দ করে না তাদের জন্য আজকের এই মজার পটল ভাজার রেসিপি। যাই হোক, এখানে আমি কিন্তু কিছুটা পটল নিয়েছি, আমি 5টা পটল নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একদম ফ্রেশ আর টাটকা চেয়ে পটলগুলা নিয়েছি, আর সবগুলা একই সাইজের নিয়েছি যাতে দেখতে সুন্দর হয়। পটলটাকে ভালো করে ধুয়ে আমি ছিলে নিয়েছি, এটাকে আর এখন ধোয়ার কোনো প্রয়োজন নাই। এবার একটি ছুরির সাহায্যে পটলটাকে আমি মাঝখানে ফালি করে নিব, আর এইভাবে ফালি করে সবগুলো নিয়ে নিব। সবটা আমার ফালি করা হয়ে গেলে একটা চামচের সাহায্যে এটার ভিতরে যে পুরটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নিব, একদম ভালোভাবে পুরটা ছাড়িয়ে নিব। আর এই পুরটার জন্যই কিন্তু দেখা যায় অনেক বাচ্চারা পটলটা খেতে পছন্দ করে না রান্না করলে বা ভেজে দিলে। তো আজকে আমি একটু ইউনিকভাবে ভাজার চেষ্টা করলাম যাতে করে বাচ্চারা তৃপ্তি সহকারে খেতে পারে। এবার ছুরির সাহায্যে এইভাবে ফালি ফালি করে নিব, যতটুক সম্ভব চিকন চিকন করে ফালি করে নেব যাতে করে ভেঙে না যায়, ঠিক অমনভাবেই করে নিতে হবে। একইভাবে আমি সবগুলোই করে নিয়েছি, দেখতে এতটাই ভালো লাগছিল আর সবুজের ভিতরে কিন্তু খুব সুন্দর লাগছিল। এইভাবে যদি বাচ্চাদেরকে পটলটা আপনি ভেজে দেন তাহলে কিন্তু একদম ক্রিস্পি হবে আর মুচমুচে হবে, বাচ্চারা কিন্তু ভাত ছাড়া শুধু শুধুই খেয়ে নেবে। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এবার হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে, একদম ভালোভাবে মাখতে হবে যাতে করে কোনো অংশে সাদা না থাকে। তারপরে দিয়ে দিলাম কিছুটা বেসন, আর বেসনটা দেওয়ার ফলে এই পটল ভাজাটা একটু ক্রিস্পি হবে, মুচমুচে হবে। ভালো করে এটাকেও মাখিয়ে নিতে হবে উল্টে পাল্টে, আর মাখা যখন হয়ে যাবে 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এবার একটা প্যানের ভিতরে কিছুটা তেল গরম করে নিয়েছি, এরপরে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মাঝে ভাজার জন্য। অল্প আছে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। আর এইভাবে পটল ভেজে নিলে ছোট কেন বড়রাও যারা না খেতে চায় পটল ভাজা তারাও খেয়ে নেবে, বুঝতেও পারবে না যে এটা পটল ভাজা। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে আর মুচমুচে হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি বেসন দিয়েছি, আমার কাছে বেসনটা দিলেই মনে হয় বেশি ভালো লাগে। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি, দেখেন এত সুন্দর হয়েছে মাশাল্লাহ। বাচ্চারা কিন্তু খুব আকর্ষণীয় ভেবে মুচমুচে দেখে শুধু শুধুই খেয়ে নিয়েছে, ভাতও নেয়নি। তো এইভাবে যদি ভেজে দেন তাহলে কিন্তু বাচ্চারা বুঝতেও পারবে না যে এটা পটল ভাজা ছিল।